সাউন্ড রেকর্ড হচ্ছে। বাংলাদেশে যারা সাকসেসফুল হয় ফ্রিল্যান্সিং এ, কেন সাকসেসফুল হয় কিছু কারণ বলি। যেহেতু আমরা শিখতেছি, শেখার উদ্দেশ্য কি? ফ্রিল্যান্সিং করা। যদি শেখার উদ্দেশ্য কোনো কিছু না থাকতো, আমরা শিখতে ইচ্ছা করতো, উদ্দেশ্যটা হচ্ছে কি? ফ্রিল্যান্সিং করা। যারা ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল, কিভাবে, হাউ, বা ম্যাক্সিমাম লোকজন কিভাবে সাকসেসফুল হয়েছে? ফার্স্ট, উইদাউট এনি হেল্প। যারা হেল্প নিয়ে বড় হয়েছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই। যারা উইদাউট হেল্প বিভিন্ন জায়গা থেকে রিসোর্স কালেক্ট করে অনেক কষ্ট করে শিখছে, তারাই একটা সময় অনেক ভালো পজিশনে চলে গেছে। একটা জিনিস আপনি বুঝতেছেন না, মিলতেছে না, ট্রাই করবেন নিজে নিজে মিলানো, জিনিসটা ভালো, তাহলে আপনি অনেক আগায় যেতে পারবেন। না মিললেও ধৈর্য ধারণ করতে হবে, যে মিলবে, একটা এক সময় মিলবে। ঠিক আছে। সেকেন্ড, গুগলের যথেষ্ট ইউজ জানতে হবে। গুগলে যখন একটা জিনিস সার্চ দিবেন, কিভাবে সার্চ দিবেন? যেমন মনে করেন আমি কিছু একটা সার্চ দিব এখন, সাপোজ আই ওয়ান্ট টু লার্ন এইচটিএমএল। কি আসছে? w3schools.com HTML tutorial. If you know nothing about HTML, this is where you start. দেখতেছেন? আমি যদি এটা অন্যভাবে লিখতাম, আমি HTML শিখতে চাই, আসতো? পারফেক্ট অ্যান্সার আসতো। আমরা যদি উল্টাপাল্টা ভাবে সার্চ করি, তখনই পারফেক্ট অ্যান্সারটা আসে না। যখন আমরা কারো কাছে বলি ভাই এটা বুঝতেছি না, এটা দেখায় দেন, সে যদি বলে google.com-এ গিয়ে একটা সার্চ দাও, গুগলে সার্চ দাও, সব পাওয়া যাবে। বোকা কে, আপনি না সে? যে আপনাকে সাজেশনটা দিছে না, সে বোকা। সে বোকা নইলে গাধা। কারণ কি, একটা লোক কিছুই বুঝে না, একটা জিনিস পারে না, তাকে যদি বলা হয় গুগলে সার্চ দাও, সে এইভাবে সার্চ দিবে। সে পারফেক্ট রেজাল্ট পাবে? পাবে না। এইভাবে বলতে সে ইংলিশেই দিবে, কিন্তু হয়ে যাবে এরকম, যেমন HTML লার্ন 1 2 হাবি যাবি উল্টাপাল্টা ভাবে লিখছে। তখন কি অনেক সময় পারফেক্ট অ্যান্সারটা আসে না, যার কারণে সে কি মনে করে গুগলে আসলে সবকিছু পাওয়া যায় না। আসলে আমাদের জানা উচিত গুগলে কি লিখে সার্চ দিতে হবে। বুঝতে পারছি? যদি কাউকে আপনি সাজেস্ট করতে চান এটা জানার জন্য গুগলে সার্চ দেন, এটা কখনোই বলবেন না। বলবেন গুগলে এইটা লিখে সার্চ দেন। সে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে, কখনো বলবেন না গুগলে সার্চ দাও, বলবেন গুগলে এটা লিখে সার্চ দাও, তাহলে তার উপকার হবে। কিন্তু যদি বলেন গুগলে সার্চ দাও, তার কিন্তু উপকারের বদলে অপকার করে দিচ্ছেন আপনি। বুঝতে পারছি? সে গুগলে যাবে, উল্টাপাল্টা সার্চ দিবে, কিছুই পাবে না, কাকে দোষ দিবে? আপনাকে। ক্লিয়ার? এই জন্য পারফেক্টলি সার্চ দেওয়া জানতে হবে। পারফেক্টলি সার্চ দেওয়া জানতে হবে কিভাবে, মানে কিভাবে সার্চ দিব আমরা। প্রথমে কয়েকদিন বিভিন্ন কিছু নিয়ে সার্চ দিবেন যেটা জানতে চান, দেখবেন পারফেক্ট অ্যান্সারগুলো আসতেছে কিনা। যখন দেখেন আসতেছে না, আপনার সার্চ দেওয়ার সিস্টেমটা একটু চেঞ্জ করেন। সেই সিস্টেমটা অন্য কেউ বলে দিবেন আপনাকে, নিজেই তৈরি করেন। এই সিস্টেমটা নিজেই তৈরি করেন যে কোনটা লিখে কিভাবে সার্চ দিলে পারফেক্ট অ্যান্সারটা পাওয়া যায়। বুঝতে পারছি? আই ওয়ান্ট টু লার্ন এইচটিএমএল না লিখে যদি আমি লিখতাম লার্ন এইচটিএমএল, একই রেজাল্টই আসতো। প্রথম দিকে একই রেজাল্টই আসতো। এই জন্য একটু শর্ট করে সার্চ দেওয়ার ট্রাই করবেন, এত বিশাল কিছু লিখে সার্চ দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছি? সেকেন্ড, আপনি এমন একটা জিনিস সম্পর্কে শিখতে চাইতেছেন যেটার আপনার বাংলা রিসোর্স দরকার, মানে বাঙালিদের লেখা কিছু একটা পাইলে আপনার জন্য ভালো হইতো, তাহলে অবশ্যই বাংলাতে সার্চ দিবেন। সাপোজ আপনি লিখছেন HTML, কি বাংলা পাইছি, এই যে HTML কি, তারপর হচ্ছে HTML, এরকম বহুত কিছু পাবেন আপনি। বাংলাতে সার্চ দিলে সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায়, যদি আপনার বাংলা দরকার হয়। বাংলাতে পান নাই, তখন ইংলিশে সার্চ দেন। এই হলো সার্চ দেওয়ার মানে সিস্টেম। আজকে থেকে একটা জিনিস বিলিভ করবেন, নিজেকে নিজে হেল্প করতে হবে। একটা জিনিস বুঝতেছেন না, ধৈর্য ধারণ করেন, আমি আবার ট্রাই করি, আবার ট্রাই করলে অবশ্যই হবে। আচ্ছা, আর ফ্রিল্যান্সিং করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। আর যত ধরনের হেল্প সাপোর্ট দরকার সব গ্রুপে পোস্ট করবেন বা আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই।
আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, আমাকে যে কোনো সময় কল দেওয়া যাবে। ঠিক আছে, মাঝে মধ্যে বন্ধ থাকতে পারে, মাঝে মধ্যে বিজি থাকতে পারে, ঠিক আছে। খুব বেশি দরকার না হলে কল দেওয়া দরকার নেই। যখন দেখতেছেন আপনি গ্রুপে পোস্ট করার পর কেউ হেল্প করতেছে না, আমাকে ফেসবুকে নক করতেছেন তাও হেল্প করতেছে না, লাস্ট টাইম ফোন দিবেন, কারণ আমি বিভিন্ন কাজে বিজি থাকতে পারি। কি লেখা হয়েছে? না লিখলেও চলতো, এটা ভিডিওতেই আছে। আচ্ছা, সমস্যা নাই। এখন আমাকে যে কোনো ধরনের কোশ্চেন করা যাবে, ফ্রিল্যান্সিং রিলেটেড আর কি, বাইরের না। আজকে আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছেন এটা হবে না, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব। এখন অ্যাড করে দিব। আচ্ছা, গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাকে মেসেজ পাঠান যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন। এটা কে? আপনি? আচ্ছা, আরিফুল ইসলাম কে আপনি? কি কি কোশ্চেন করবেন জমান, মাইন্ডের মধ্যে জমান, কি কি কোশ্চেন করবেন। আচ্ছা, তারপর কি যেন, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, বুঝি নাই। হলিডেতে বন্ধ থাকে না মানে? গভর্নমেন্ট হলিডেতে কখনোই সফটওয়্যারটি বন্ধ থাকে না, ক্লাস চলে, ক্লাস চলে। হ্যাঁ, রমজান আসার পরে বোঝা যাবে। মানে সাপোজ কালকে রমজান, তার আগের দিন জানা দেওয়া হবে আপনাদের ক্লাস কখন। হ্যাঁ, এই যে ভিডিও করতেছি না, ভিডিওটা দিয়ে দেওয়া হবে। ওই ভিডিওটা দেখলে, বাসায় গিয়ে দেখলে মনে হবে আবার ক্লাস করতেছেন। আপনার কাছে মনেই হবে না যে আপনি ভিডিও দেখতেছেন, আপনার কাছে মনে হবে আপনি ক্লাসটা আবার করতেছেন। পেন ড্রাইভে, প্রত্যেকটা ক্লাসে পেন ড্রাইভ নিয়ে আসবেন। হার্ড ডিস্ক 2 জিবি লাগবে। আপনার 2 জিবির বেশি লাগবে না ডেইলি। পেন ড্রাইভ যেটা নিয়ে আসবেন 2 জিবি হলেই চলবে। বাট 2 জিবি পেন ড্রাইভ এখন পাওয়া যায় না, 8 জিবি পাওয়া যায় সকলে। হার্ড ডিস্কের কোনো লিমিটেশন নাই, ওভারঅল 40 জিবি। অনলাইন থেকে? না, অনলাইন থেকে নেওয়া যাবে না। আপনি আমাকে সাপোজ জানাইলেন যে আপনি ক্লাসটা মিস করবেন বা করতে চাচ্ছেন, করা যাবে কিনা, আমি পারমিশন দিছি আপনাকে, ঠিক আছে সমস্যা নেই, আপনি ক্লাস মিস করেন, তখন আপনাকে আমি পাঠা দেবো ভিডিও, সমস্যা নেই। আপনি আমাকে নক করলেই দিয়ে দিব। কিন্তু আপনি নিজের ইচ্ছায় মিস করছেন, আমাকে জানানো নাই, আপনাকে অবশ্যই ক্লাসে এসে নিতে হবে ভিডিও, আমি অনলাইনে দিয়ে দিব না। এটা আমি বুঝে নিব না কিসে দিব আমি। আচ্ছা, তারপর রাইট। আচ্ছা, উনি খুব ভালো একটা কোশ্চেন করছে, সবাই শুনতেছেন? উনি কি জিজ্ঞেস করছে? ফ্রিল্যান্সিং এর জন্য মানে ওয়েব ডিজাইনের সবচেয়ে ভালো সাইট কোনটা, বেস্ট? আচ্ছা, কখনো বেস্ট খুঁজবেন না, তাহলে বেস্ট পাবেন না, ঠিক আছে। আপনি ইউটিউবে গেছেন, এইচটিএমএল টিউটোরিয়াল লিখে সার্চ দেন, দেখবেন কয়েক হাজার আসছে। আপনি যদি এখানে বেস্ট খুঁজতে যান, 1 মাসেও একটা কিছু শিখতে পারবেন না। অথচ আপনি যদি প্রথম যেটা সবচেয়ে ফালতু লাগছে, মনে হচ্ছে ফার্স্ট এডটা বাজে একজন লোক বানিয়েছে যে কিছুই পারে না, তারটা দেখেন, তাও শিখতে পারবেন।
এই জন্য কখনো বেস্ট খোঁজার দরকার নেই, চোখের সামনে যা পাবেন সেটাই শিখবেন, মনে থাকবে। আপনি সিএসএস শিখতে যাচ্ছেন, কখনো কাউকে জিজ্ঞেস করবেন না বেস্ট কোনটা, জিজ্ঞেস করবেন সিএসএস শেখার কি কি সাইট আছে আমাকে দেন, সবগুলো থেকে শিখেন। বুঝতে পারছি, বেস্ট খুঁজলেই কিন্তু বেস্ট পাবেন না, বেস্ট খুঁজতে গেলেই দেখবেন অন্যগুলো মিস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, শুধুমাত্র W3 স্কুলসের নাম মনে রাখলেই চলবে, যেটা আমি নেক্সট ক্লাসেই বলতাম আর কি। W3schools.com, এখানে গিয়ে আপনারা বিভিন্ন কিছু শিখতে পারেন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি সবকিছু এখানে শেখা যায়। W3 স্কুল না, স্কুলস। আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন নাই? আমি যা শেখাবো তাই তাই হইলেই চলবে। আপনি ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগ পর্যন্ত আমি যা শেখাবো এটা হইলেই চলবে। আচ্ছা, তারপর যে লিঙ্কটা দিলাম softacademy.com/, মনে আছে না? ওখানে গিয়ে দেখবেন শেখানো হবে কিনা। আচ্ছা, তারপর ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন জানতে চাইছে। ভালোভাবে শেখা দরকার, কিন্তু না শিখলেও চলবে, মানে ভালোভাবে না শিখলেও চলবে আর কি। বাংলাদেশের, হ্যাঁ শিখলে ভালো, সবকিছু শিখলে ভালো, বাট ওয়ার্ডপ্রেস শেখার জন্য ম্যান্ডেটরি না। না, শিখতেই হবে না আপনাকে, ওয়ার্ডপ্রেস শেখার জন্য এগুলো শিখতেই হবে না। যদি শিখতে হইতো আমি শিখাইতাম, ঠিক আছে। আচ্ছা, আপনার MySQL নিয়ে কাজ করতে হয় যখন আপনি PHP কোডিং নিয়ে কাজ করবেন, সেই ডাটাবেস বানানো, টেবিল অ্যাড করা, ওয়ার্ডপ্রেস এগুলো অটোমেটিক অ্যাড হয়ে যায়, তাহলে আপনাকে আর ওগুলো নিয়ে কাজ করতে হয় না। আচ্ছা, হাত তোলেন, একই সাথে 2-3 জন কোশ্চেন করলে আবার সমস্যা। হাত তোলেন, আমি জিজ্ঞেস করবো তখন বলবেন। হাত তুলতে বলছি, কোশ্চেন করতে বলিনি। 2 জন। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করি আমরা। আমি স্পেশালিস্ট না, শিখতেছি এখনো। এমন কোনো সাইট আছে কি না? না, এমন কোনো সাইট নাই, সব ধরনের সাইটে করা যায়, সব ধরনের সাইটে করা যাবে। সব ধরনের সাইটই করা যায়, কোনো লিমিটেশন নাই। মানুষ ওয়ার্ডপ্রেস যখন শিখে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত শেখে, যার কারণে অন্য ধরনের সাইট বানাতে পারে না। যদি আগে থেকে বিলিভ করা শুরু করে আমি সব ধরনের সাইটই ডেভেলপ করতে চাই, তখন তার প্রবলেম হবে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি সিকিউর একটা সিএমএস বা অ্যাডমিন প্যানেল, যার কারণে খুব কম মানুষই এটাকে অ্যাটাক করতে পারে। মানে বলতে গেলে যত অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে সবচেয়ে সিকিউর হচ্ছে ওয়ার্ডপ্রেস, আবার সবচেয়ে ইনসিকিউরও ওয়ার্ডপ্রেস। আপনি যদি ঠিকঠাকভাবে সেট আপ করতে পারেন তাহলে সিকিউর, আর যদি টেম্পোরারি নর্মালি ভাবে সেট আপ করে রাখেন তাহলে ইনসিকিউর। না, হ্যাকিং করা যাবে না। হ্যাঁ, রিকভার করতে পারবেন। হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়। আচ্ছা, এই কোর্সে কি কি থাকবে একটু আগে অ্যান্সার দিয়ে দিছি, ওই লিঙ্কে যান, লিস্টগুলো দেখেন, কারণ একই কোশ্চেন বারবার আসতেছে, এটা থাকবে কি না, ওইটা থাকবে কি না, ওই জন্যই বসে লিস্টটা দেখে নিন। আচ্ছা, তারপর আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন জানতে চাইতেছি, টাকা উইথড্র করবো কেমনে, কি কি প্রসেসে টাকা আসে, কোন ধরনের ক্লায়েন্টদের কাজ করা উচিত, এগুলো আশা করতেছিলাম। আচ্ছা, আপনারা যেটা করবেন, ঠিক আছে,
যেহেতু কোশ্চেন আর নাই কারো আছে, একজন আছে বলেন। আচ্ছা উনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে কোনো কাজই পাবেন আপনি এটা করে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট টাইপের যত ধরনের কাজ আছে সব টাইপের কাজ। আচ্ছা কি যেন বলছেন আপনি? আচ্ছা ওনারা এতদূর ভাবে নাই। ভাবার কথা যে আসলে ফ্রিল্যান্সিং করবো, এটা টাকাটা কেমনে আসে, কোন প্রসেসে আসে, সবার আগে এটাই মাথায় আসে। বুঝি নাই। আচ্ছা রাইট। আচ্ছা মেইন অফিসিয়াল গ্রুপে এখানে এখানে ওকে বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনারা বাসায় গিয়ে আরেকটা কাজ করতে পারেন, ওই যে আপনাদের একটা পেওনিয়ার কার্ড লাগবে টাকা উইথড্র করতে গেলে, এটা পরে অ্যাপ্লাই করলে আসতেও লেট হবে, সো এখনই অ্যাপ্লাই করে রাখেন যাতে কার্ড আসলে পরবর্তীতে সমস্যাটা না হয়। সফটটেক ইনস্টিটিউটের পেজে যাবেন, আগে এটা দেখাই তারপর কোশ্চেন করেন। সফটটেক ইনস্টিটিউটের পেজে যাবেন, এই পেজে লাইক দিছেন বা এখানে গেছেন কখনো? আচ্ছা এই পেজটাতে আসবেন, আসার পরে দেখবেন এই জায়গার মধ্যে কিছু নোট আছে। আচ্ছা মোরে ক্লিক করলে নোটস নামে একটা অপশন পাবেন। আচ্ছা এটা আসুক আগে তারপর দেখাচ্ছি। যাই হোক মোরে ক্লিক করবেন, করার পরে নোটসে ক্লিক করবেন একটা। নোটসে ক্লিক করার পর এখানে দেখবেন একটা নোট আছে যে সহজে পেওনিয়ার মাস্টার কার্ড পেতে সাইন আপ করুন এখনই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু স্টেপ দেখতে পাবেন, এই স্টেপগুলো ফলো করবেন। হুম, হ্যাঁ ভোটার আইডি মাস্ট লাগবে। আপনি যদি মনে করেন আপনার ভোটার আইডি কার্ড নাই, তাহলে আপনি আপনার প্যারেন্টসের যে কোনো একজনের ভোটার আইডি কার্ড ইউজ করে করতে পারেন। নাম আবার ওনাদেরটাই দিয়েন, নিজেরটা দিয়েন না। ভোটার আইডিতে যে নাম লেখা থাকবে ওই নামেই অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাড্রেসটা এমন একটা অ্যাড্রেস দিতে হবে যেটাতে অ্যাটলিস্ট পোস্ট অফিসের লোক এসে দিয়ে যেতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা তাহলে ওইটা সম্ভবত বাংলাদেশের সিস্টেমটা চেঞ্জ হয়েছে আর কি। ফার্স্টে যায় হচ্ছে চট্টগ্রামে, বর্তমানে সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে ওরা, একসাথে পাঠায় না, চট্টগ্রামে পাঠায়, চট্টগ্রামের লোকজন খুঁজে খুঁজে ঢাকায় পাঠায়। তো তারা যেটা করে মাঝে মধ্যে অ্যাড্রেস বুঝে না কোথায় পাঠাইতে হবে, পরে আর পাঠাইতে পারে না, এরকম অনেক হয় বর্তমানে। হ্যাঁ আরেকটা রিকোয়েস্ট করতে পারবেন, ওইটা করাই বেটার হবে। আরেকটা ওটা ক্যান্সেল করে বা আপনার ওই জিনিসই আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা তাহলে আপনি যদি ওই ওডেস্ক বা অন্য কোথাও থেকে অ্যাপ্লাই করতে চান, ভোটার আইডি কার্ড চেঞ্জ অন্য একটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, করা যাবে। বুঝি নাই। আচ্ছা আপনি অ্যান্সারটা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা প্রবলেম হইলে ওদের কাছে আপিল করা যায়। মেন কথা বাসায় গিয়ে এটা অ্যাপ্লাই করবেন, এই কার্ডের জন্য এটা ফ্রি, টাকা পয়সা দিতে হয় না, আপনার বাসায় পাঠিয়ে দিবে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করলে। হ্যাঁ নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। আগে ওনার অ্যান্সারটা দিয়ে নেই। উনি বলছে সবাই মিলে একটা কার্ড করে সবাই যদি কি একটা দিয়ে উইথড্র করি হবে কিনা, হ্যাঁ হবে, সমস্যা নেই, বাট সমস্যা আছে অন্য জায়গায়। একটা মানুষ টাকা পয়সা রিলেটেড যদি সম্পর্ক থাকে অন্য একজনের সাথে, তখনই গ্যাঞ্জামটা বাজে। সফটওয়্যার হ্যাঁ সফটওয়্যার দেওয়া যাবে, সমস্যা নাই। যদি মনে হয় সফটওয়্যার দিলে আপনার সমস্যা নাই তাহলে দিতে পারেন, কিন্তু সফটওয়্যার একই সাথে আপনার অনেকগুলো কার্ড আসে না। যখন থেকে একই অ্যাড্রেস তখনই ওদের সন্দেহ হয়, মনে হয় একই লোক বারবার অ্যাপ্লাই করতেছে। বুঝতে পারছেন? এই জন্য নিজের বাসার অ্যাড্রেসটা দিলে তাড়াতাড়ি পাবেন আপনি, সফটওয়্যার দিলে হয়তো নাও পেতে পারেন।
আইডি খোলার সময় এগুলো লাগে না, টাকা তোলার সময় অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনাদের তিনজনের কোনো কোশ্চেন পেলাম না, ওনাদের দুজনেরও পেলাম না। না, কোশ্চেন, এনি কাইন্ড অফ কোশ্চেন করে ফেলছে অলরেডি। আপনি আপনি বলেন। 4 মাসের মধ্যে। হ্যাঁ, পরে আবার আপিল করে অ্যাক্টিভ করতে হয়। আপনি অথবা পাসপোর্ট এবং না, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড, অন্য কিছু লাগবে না, ওই ন্যাশনাল আইডিটাই স্ক্যান করে দিয়ে দিলেই চলবে। হুম হুম। আচ্ছা, ওনার অ্যান্সারটা অনেক ইম্পর্টেন্ট, দেখেন একটু শুনেন, একটু মনোযোগ দেন। ওনার পাসপোর্ট নাই, ন্যাশনাল আইডিও নাই, সরি ন্যাশনাল আইডি নাই। আপনি যদি নীলক্ষেত থেকে 50 টাকা দিয়ে একটা ভোটার আইডি বানায় ওটাও আপলোড করানো হবে। ঠিক আছে, টেনশনের কিছু নাই। এই যে এটা জমা দিচ্ছেন, এটা জাস্ট তাদেরকে অ্যাসিওর করার জন্য আপনি কিছু একটা জমা দিচ্ছেন, ওরা চেক করেও দেখবে না ভিতরে কি লেখা আছে, নাম কি বা জন্ম তারিখ কি, চেক করে দেখবে না। ওরা জাস্ট এটা মানে জাস্ট এতটুকু অ্যাসিউরিটি পাওয়ার জন্য যে কিছু একটা আপনি জমা দিচ্ছেন তাদের কাছে। সরি, পোস্ট অফিসের মাধ্যমে। আচ্ছা, আপনার বাসার ঠিকানা যদি না আসে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে অন্য একটা অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাপ্লাই করবেন বলতে ওরা বলবে আপনি কার্ড পাইছেন কিনা, আপনি তো পান নাই, ওরা বলবে আপনার কার্ড চলে গেছে কিন্তু আপনি পান নাই, আপনি ওদেরকে জানাবেন আমি কার্ড পাই নাই, তখন ওরা বলবে তাহলে তুমি এভাবে এভাবে অ্যাপ্লাই করো, ওরা বলে দিবে। হুম। আচ্ছা, আপনি কি যেন কোশ্চেন করছিলেন, আমি অন্য অ্যান্সারটা দিই, হাত তুলবেন তারপর বলবেন। আচ্ছা, ওরা বলে দিবে আপনাকে যে তুমি কার্ড পাইছো কিনা, আপনি রিপ্লাই দিবেন আমি পাই নাই। হ্যাঁ, মেইল পাঠাবে, ওই মেইলে রিপ্লাই দিবেন আমি পাই নাই। হুম। আরো সিস্টেম আছে, সাপোজ আপনি পোস্ট অফিসের মাধ্যমে আনতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন খুব তাড়াতাড়ি আনতে, সেক্ষেত্রে আপনাকে $30 খরচ করতে হবে। $30 খরচ করে অর্ডার করতে হবে, ওরা ডিএচএল এর মাধ্যমে পাঠিয়ে দিবে আপনাকে। না, ব্যাংকিং সিস্টেম নেই। না, ব্যাংকিং সিস্টেম বলতে কি বুঝাচ্ছেন? না, আসবে না, ব্যাংকের মাধ্যমে আসবে না, বাট আপনি এই কার্ড থেকে ব্যাংকে উইথড্র করতে পারবেন। আপনি আচ্ছা, এখনো কার্ড আসে নাই, আপনি আবার অ্যাপ্লাই করতে হবে। সমস্যা নেই, যদি না আসে তাহলে অ্যাপ্লাই করা যাবে, যদি না আসে অ্যাপ্লাই করা যাবে। ওরা যদি বলে এটা দিয়ে তুমি অলরেডি একবার অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তাহলে বলতে হবে আমি আগের কার্ডটা পাই নাই, তাহলে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ, তৈরি না করে নেওয়াই ভালো। ঠিক আছে, সাপোর্ট করবে। আপনি যদি একটা ফেক আইডি কার্ড দিয়ে সাবমিট করেন হবে, কিন্তু না করাই ভালো। আর পরবর্তীতে আপনাকে যদি ভেরিফাই করতে চায় তারা, তখন তো সমস্যা। হ্যাঁ, অনেক আছে, যেমন স্ক্রিল 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 স্ক্রিল, ওটা ভালো, ওটার জন্য আপনার এত ফর্মালিটিস মেনটেন করতে হয় না।